নমস্কার, সবাইকে প্রণাম জানিয়ে আজকের জ্ঞান সঙ্গম শুরু করছি। আজকের ভিডিওর প্রথম যে জ্ঞানের পয়েন্ট সেটা হচ্ছে নববর্ষ উদযাপন। গুরুজি যখন সুইজারল্যান্ডে এটা 1 জানুয়ারি 1997-এ এই নলেজ পয়েন্টটা দিয়েছিলেন, তো সেটা থেকেই আজকে পাঠ করে শোনাচ্ছি। 1997 সালটি সৌভাগ্যপূর্ণ, কারণ আপনি এই সময়ে বেঁচে আছেন। যখন আপনি পৃথিবীর জন্য বাঁচেন তখন পৃথিবীও সৌভাগ্যবান হয়। আপনি নিজের জন্য বাঁচেন না, বরং পৃথিবীর জন্য বাঁচেন। পৃথিবীর যা প্রয়োজন, যা যা চাই, আপনি তার জন্য আছেন। তাই বছরটি সৌভাগ্যপূর্ণ যে আপনি এই মুহূর্তে পৃথিবীতে আছেন। সময় আপনার উপস্থিতিকে উদযাপন করুক। আপনি আগের মতোই হাসতে থাকুন। সাধারণত মানুষ নববর্ষের জন্য কোনো ইচ্ছা পোষণ করে। এই বছর কোনো ইচ্ছা করবেন না। নববর্ষ আপনাকে উদযাপন করুক। যদি সে আপনার জন্য আরও ভালো কিছু আনতে চায় তবে আনুক, এটা তার ওপর নির্ভর করছে। সাধারণত আপনি উদযাপনে মগ্ন থাকেন। যখন আপনি সময়কে আপনাকে উদযাপন করতে দেন, তখন আপনি উদযাপনের মাঝে একজন সাক্ষী হয়ে থাকেন। জয় গুরুদেব। 1997-এর এই নলেজ পয়েন্ট কিন্তু আজও সমানভাবে সবার জন্য উপযোগী, এবং ভবিষ্যতেও যারা এই নলেজ পয়েন্ট শুনবেন বা পাঠ করবেন তাদের সবার জন্যই এটা উপযোগী। কারণ যে বছরই হোক না কেন, এবং নববর্ষ প্রত্যেক বছরই আমরা উদযাপন করি। কিছুদিন আগে বাংলা নববর্ষ আমরা উদযাপন করেছি। তো গুরুজি এখানে এত সুন্দরভাবে বলছেন যে যখন আপনি পৃথিবীর জন্য বাঁচেন তখন পৃথিবীও সৌভাগ্যবান হয়। আপনি নিজের জন্য বাঁচেন না, বরং পৃথিবীর জন্য বাঁচেন। তো গুরুজি সবসময় আমাদের ইন্সপায়ার করেন। আমরা সবাই জানি যে সমাজের জন্য, মানুষের জন্য এবং আশেপাশের পশু পাখি এবং গাছপালা সব কিছুর জন্য কিছু না কিছু কন্ট্রিবিউট করো, এবং র্যান্ডম অ্যাক্ট অফ কাইন্ডনেস বলতে যা বোঝায়, এবং অবশ্যই শর্তহীনভাবে। তো সেইটা জন্য অবশ্যই আমাদের সবারই চেষ্টা করা উচিত। আর আর্ট অফ লিভিংয়ে তো রয়েইছে সেবা করার হচ্ছে সৌভাগ্য। ভীষণ ভীষণ সৌভাগ্যশালী যারা, তারাই সেবা করতে পারে। আর সেবা করার যে সুযোগ, চান্স পাওয়া সেবা করার, সেটাই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটাই ব্লিস, আশীর্বাদ। তো এটাই হচ্ছে ব্যাপার। সবাই হাসতে থাকুন, সবাই উদযাপন করুন ভালোভাবে। আর অবশ্যই নিজে কীভাবে কন্ট্রিবিউট করতে পারবো সেইটার দিকেই যদি আমরা নজর দিই, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জীবন আরও বেশি সুখকর হয়ে ওঠে। এবং উদযাপনের মাঝে একজন সাক্ষী হয়ে থাকেন। এইটা গুরুজি কিন্তু আমাদের সবসময় বলেন যে সাক্ষী ভাব নিয়ে থাকো। তো আমরাও যদি উদযাপনের মাঝে নিজেরা এই সাক্ষী ভাব নিয়ে থাকতে পারি, তাহলে সেই উদযাপনের মজাই আলাদা। সবাইকে আবারও অনুরোধ করব, চিন্তন এবং মনন, এই দুটো মানে এই শব্দের ওপর জোর দিতে। চিন্তন করুন, মনন করুন, এবং বারবার করে এই নলেজ পয়েন্ট নিয়ে শুনতে থাকবেন, এবং অবশ্যই অবশ্যই ভাববেন যে আমি কি পেলাম এই নলেজ পয়েন্ট থেকে। আর সেই উদযাপনের সাক্ষী ভাব যদি সবসময় আপনার মধ্যে বজায় থাকে, তাহলে সেই আনন্দ ভেতর থেকেই আসে। তো
আর সেই আনন্দ ভীষণ ভীষণ আশীর্বাদপূর্ণ। সবাইকে আবারও প্রণাম জানিয়ে আজকে নলেজ পয়েন্ট শেষ করছি। নমস্কার, দেখা হবে পরবর্তী এপিসোডে।